আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। আজকে মুরগির রোস্ট রান্না করব, কিভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাদামগুলো নিয়ে আসছিলাম কলকাতা থেকে। খুবই ভালো, যেহেতু সামনে কোরবানির ঈদ আছে, তারপর আমি প্রায় সময় আমার বাচ্চাদের রোস্ট বানায় খাওয়াই, যার জন্য এই বাদাম কিশমিশ মানে এগুলো খুব আমার প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমি নিয়ে আসছিলাম। আরও অনেক কিছু নিয়ে আসছি, আস্তে আস্তে দেখাবো। তো প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করলাম, তারপর আগে মুরগিটা ভেজে রাখছিলাম সুন্দর করে। এখন আমি খুবই সিম্পলভাবে দেখাবো যে কিভাবে রোস্ট রান্না করি আমি। আমার বাচ্চারা তো খুব শখ করে খায়। আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ বেরেস্তা করলাম, ওইটাও দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আদা রসুন সব আগেই দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন সাথে একটু গুঁড়ামরিচ দিচ্ছি, গুঁড়ামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর সাথে রোস্টের মশলা দিচ্ছি। রোস্টের মশলাটা দিলে খুবই শর্টকাটে খুব ভালো হয়, অন্য অন্য মশলাগুলো লাগে না। যাই হোক, আর সাথে টক দই দিয়ে দিচ্ছি, আড়ঙের টক দই, যেটা আমার খুব ফেভারিট, আমি খুব পছন্দ করি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই যে কিশমিশ বাদাম, 2 ধরনের বাদাম আমি পেস্ট করে সুন্দর করে নিছি, ব্লেন্ড করে নিছি, ওইটা আমি মিক্স করে দিচ্ছি, কাজু বাদাম কাঠবাদাম সহ। আর সাথে দিয়ে দিলাম একটু টমেটো সস। আর টমেটো সসটা না হলে আসলে রোস্টের ফ্লেভারটা ভালো আসে না। তো আমি সুন্দর করে এগুলো কষিয়ে নিব। এখন যখন তেলটা ভালোভাবে কষানোর পরে ভেসে উঠবে, তখন আমি আর কি মুরগিগুলো দিয়ে দিব। তো ভাজা মুরগিগুলো আমি দিয়ে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। তো বেশিক্ষণ লাগে না, খুবই অল্প সময়ে খুব সুন্দর করে শর্টকাটে রোস্ট রান্না করা যায়, বিয়ে বাড়ির রোস্টের মতোই হয় একদম। আর সাথে একটু ঘি আর কেওড়া জল দিয়ে দিব। আর ঘি কেওড়া জলটা না দিলে বিয়ে বাড়ির রোস্টের মতো মনে হয় না, তো কেওড়া জলটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাথে আমি দিয়ে দিব ঘি। আর ঘি দেওয়ার পরে কিছু পেঁয়াজ বেরেস্তাও আমি উপরে দিয়ে দিব। আর রোস্টের মধ্যে ঘি না দিলে ওই ভালো ফ্লেভারটা আসে না। যাই হোক, এর সাথে আমি মানে আমার রোস্ট প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে হালকা করে আবার উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শর্টকাটে রান্না। রোস্ট অনেকভাবে রান্না করে, অনেকেই অনেক রকম করে রান্না করে, কিন্তু আমি যখন মানে বিজি থাকি, হাতে সময় কম থাকে, তখন আমি এইভাবে শর্টকাটে রোস্ট রান্না করি। আমার বাচ্চারা খুব শখ করে, খুব মজা করে খায়, আর অনেক প্রশংসা করে যে আম্মু ভালো হয়েছে। এটা বাচ্চারা যখন খেয়ে প্রশংসা করে আমি খুব খুশি হই, তখন আমার পরিশ্রমটা পরিশ্রম মনে হয় না। যাই হোক, আর হচ্ছে সাথে একটু জর্দা রান্না করছিলাম। তো জর্দা রেসিপিটা আমি দিতে পারলাম না, যেহেতু আমি বিজি, ভিডিও করাটাও অনেক কঠিন হয়ে যায়। অন্য আরেক দিন এটার রেসিপি দিব ইনশাল্লাহ। আর সাথে কিছু সালাদ কেটে নিলাম। ভালো থাকবেন সবাই।